এই পৃথিবীটা এত সুন্দর এবং চমৎকার করে সাজিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই যে এত সুন্দর পৃথিবী সাজিয়েছেন, কাদের জন্য সাজিয়েছেন? আমাদের জন্য, মানুষের জন্য। বলেন, কাদের জন্য? মানুষের জন্য। তার মানে আমাদের জন্য। তাহলে যিনি এত সুন্দর করে এই পৃথিবী সাজিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে দায়িত্ব দিয়েছেন একটা, সেটা কি? ইবাদত করা। মানুষের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে একটা, সেটা কি? ইবাদত করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে যেটা, সেটা কি? আমরা ইবাদত করব কার? আল্লাহ। এই ইবাদত আমরা একমাত্র আল্লাহ তাআলার করব। এই যে পৃথিবীটাকে তিনি সাজিয়েছেন, অনেক কিছু তিনি দিয়েছেন। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন, এই যে ফজরের পর থেকে ডিউটি শুরু করেছে, তার নাম কি? সূর্য। বলেন, তার নাম কি? সূর্য। কতক্ষণ পর্যন্ত ডিউটি? একেবারে বিকাল পর্যন্ত, মাগরিবের নামাজের আজানের আগ পর্যন্ত সে তার ডিউটি পালন করে যাবে। এরপরে তার ডিউটি শেষ, আবার আকাশে আরেকটা গ্রহ আসে, তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? চাঁদ বা চন্দ্র। আবার মিটমিট করে আকাশ থেকে আলো দেয়, তার নাম কি? তারকারাজি। এই যে এত সুন্দর করে সাজিয়েছেন আকাশটাকে, যিনি সাজিয়েছেন তিনি কে? আল্লাহ। শুধু এতটুকুন দিয়েই শেষ করেছেন? না, আবার দেখেন এই যে সুন্দর। আপনি যদি বান্দরবনে যান, আপনি যদি খাগড়াছড়িতে যান, আপনি যদি যে তিনটা, বান্দরবন, খাগড়াছড়ি, আরেকটা কি? রাঙ্গামাটি, ওখানে যদি যান, ওখানে কি আছে? পাহাড় এবং গাছগাছালি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি সুন্দর উঁচু নিচু পাহাড়, আবার গাছগাছালি। আবার আপনার গ্রামের বাড়ি যেখানে, আমার গ্রামের বাড়ি যেখানে, চতুর্দিকে আল্লাহ পাক গ্রামটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, মাঠে ঘাটে সবুজ, আবার কখনো হলুদ হয়, আবার কখনো লাল হয়। এই যে বৈচিত্র্যময়, এত সুন্দর, যিনি এটা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এখন আমার এবং আপনার দায়িত্ব কি? তিনি তো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এগুলো নষ্ট করা না এগুলোর রক্ষণাবেক্ষণ করা? এগুলোর কি করব? রক্ষণাবেক্ষণ করব। বিনা কাজে গাছের একটা পাতা ছিঁড়াও জায়েজ নাই। ভালো করে বুঝেন, বিনা কাজে, অযথা আপনি হাঁটতেছেন, এই গাছের পাতায় অনেক মানুষ আছেন ঢাল ধরে ছিঁড়ে ফেলে। গ্রামে এগুলো বেশি দেখা যায়, শহরে তো আমাদের গাছগাছালি চড়ি, আমরা সব হচ্ছে আমরা মেশিনের মতো করে চলি, যার কারণে শহরে এরকম হওয়ার সম্ভাবনাটা কম। গ্রামে একজনের সাথে একজনের শত্রুতা, এখন তার বাগান দিয়ে যাচ্ছে, এখন আশেপাশে তাকায় কেউ দেখে কিনা, আস্তে করে গাছ ভেঙে দেয়। রাতের বেলা তার গাছগুলোকে কেটে একেবারে গাছের চারাগুলোকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এগুলো হারাম। সম্মানিত হাজিরিন, তাহলে আবার মূল কথায় আসি। তাহলে আল্লাহ তাআলা এই সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন বিভিন্ন কিছু দিয়ে, আর এগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার এবং আপনার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা গল্প দিয়ে শুরু করি। একবার এক বাদশাহ, এক দেশের বাদশাহ, সে অনেক দূর যাবে, এটা মনস্থির করল। তো স্বাভাবিকভাবে বাদশাহ যখন যায়, তখন তার সকল যানবাহন তার জন্য রেডি করা, উজির নাজির রেডি থাকা, তার নিরাপত্তার দায়িত্বে যারা আছে সবাই রেডি থাকা, এগুলো সব কিছু রেডি করা হলো। তো বাদশার নির্দেশ মতো একদিন নির্ধারণ করা হলো যে ওই দিন আমরা যাব, এবং ওই দিনটা আসলো।
ওই সময়টা আসলো, আসার পরে বাদশাহ রওনা দিয়েছে তার উজির নাজির আরও সৈন্য সামন্ত সবাইকে নিয়ে। অনেক দূর যাওয়ার পরে বাদশাহ দেখলো ওই যে দূরে একটা বৃদ্ধ মানুষকে দেখা যায়। কি মানুষ? বৃদ্ধ মানুষ, মানে বয়স্ক মানুষ। সে কি জানি করছে। এবার বাদশার কৌতূহল আরও বেড়ে গেল, আরে এত দূরে বৃদ্ধ মানুষ কি করতেছে। এবার আস্তে আস্তে গাড়ি দিয়ে যেতে যেতে তার কাছে গেল, কাছে গিয়ে গাড়ি থেকে নামলো। নামার পরে এবার ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞেস করে যে, হে চাচা, আপনি কি করছেন? তো এবার চাচা বলে, আমি কি করছি আপনি তো দেখছেন। তো ওই চাচার হাতে ছিল একটা ছোট্ট গাছের চারা, গাছের চারা। এখন চাচা এটা রোপণ করতেছে। এখন বাদশাহ আশ্চর্য হয়ে গেছে। অনেক রাজা বাদশাহ তো আছে যে বিভিন্ন জায়গার মধ্যে কোথায় কি হয় এগুলো খোঁজ খবর রাখে না, আছে কি নাই? আছে, অনেক কিছু সম্পর্কে আইডিয়া নাই, জানে না। এখন বাদশাহ তার রাজত্ব নিয়ে ব্যস্ত। এখন চাচা যে গাছ রোপণ করতেছে, গাছের চারা রোপণ করতেছে, এটা বাদশার বুঝে আসতেছে না। এখন জিজ্ঞেস করতেছে, চাচা এটা দিয়ে কি হবে? বলে, এটা দিয়ে এটা যখন বড় হবে, এটার মধ্যে ফুল হবে, এটার মধ্যে ফল হবে, এটার মধ্যে এটা অনেক বড় হবে, চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এটা ছায়া দিবে, পথিক যখন যাবে তখন এটার মধ্যে আশ্রয় নেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহান। এবার বাদশাহ বলে, তো আপনি যে এটা লাগাচ্ছেন আপনি তো বোকা। বলে, কেন? এটা কোন বছরে বড় হবে? আপনি তো বৃদ্ধ মানুষ, বুড়ো হয়ে গেছেন। ধরেন এটা যদি আগামী 20, 25, 30 বছর পরে এটা বড় হয়, ফল দেয়, ফুল দেয়, এত কিছু দেয়, তা আপনি কি ততদিন পর্যন্ত বাঁচবেন? এখন এবার চাচা বলে যে, আপনাকে তো আমি পথিক হিসেবে দেখছি, বড্ড বোকা আপনি। বলছে, কেন? আমি হচ্ছি বাদশাহ উমক। বলছে, আপনি বাদশাহ হতে পারেন, কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন আপনি এখন যেই ফল ফলাদিগুলো খাচ্ছেন, আপনি যে নিয়ামত খাচ্ছেন, আপনি এখন যেই গাছগাছালি বড় দেখছেন, এগুলো তো কেউ না কেউ লাগিয়েছিল, লাগানোর ফলে আপনি এখন এগুলো ভোগ করছেন। তাহলে আমি যদি এখন না লাগিয়ে যাই, তাহলে আগামী 20, 25, 30 বছর পরে যে প্রজন্ম আসবে তারা কি সেগুলো ভোগ করতে পারবে? এবার বাদশার ব্রেইন খুলে গেল। বলল, চাচা আপনি তো অনেক ভালো কাজ করতেছেন, যেই ভালো কাজ করতেছেন এটার সফলতা এই দুনিয়াতেও এবং এটার সফলতা আখিরাতেও। সুবহানাল্লাহ বলেন, সুবহান। তাহলে ওই যে চাচা দূর থেকে বাচ্চা যখন দেখতেছিলেন চাচা একটা কাজ করতেছে, গিয়ে দেখেন মুরব্বী মানুষ কাজ করতেছে, সে কাজটা কি ছিল? গাছের চারা লাগানো। কি লাগানো? চারা লাগানো। এই যে আষাঢ় মাস শুরু হয়ে গেছে, আজকে কত তারিখ বললাম? 19। কত তারিখ? 19। এই 19 দিনের মধ্যে আমরা কেউ আছি যে একটা গাছের চারা লাগিয়েছি? আছি? কেউ, অনেকেই নাই। দুই একজন হয়তো থাকতে পারেন উপরের দিকে। আমরা আশাবাদী, আমরা আশা করব যে এরকম আছে। তাহলে আমাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব বলেছি আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে মানুষের সুবিধা হয় এই রকম কাজ করে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটাকে সাদাকায়ে জারিয়া বলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له متفق عليه। جليل القدر صحابي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের সকল আমল বন্ধ হয়ে যায়, মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা,
আপনার আমার নবী বলেছেন তিনটা আমল বন্ধ হয় না, তার মধ্যে প্রথমটা হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, যদি ওই মৃত ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কোনো সদকায়ে জারিয়া করে যায়, দুনিয়ায় থাকা অবস্থায় যদি এমন কোনো কাজ করে যায় যেটা মানুষের উপকার হয়, সে ভোগ করতে পারল না কিন্তু মানুষ ভোগ করলো বা করবে, যতদিন পর্যন্ত মানুষ ভোগ করবে ততদিন পর্যন্ত ওই সওয়াবের একটা অংশ ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? আপনি মসজিদ করে গেলেন, আপনি মাদ্রাসা করে গেলেন, আপনি এতিমখানা করে গেলেন, আপনি গরিবালয় দরিদ্রদের জন্য কোনো কিছু করে গেলেন, এতিমদের জন্য কিছু করে গেলেন, পোল কালভার্ট করে গেলেন, এবং একটা গাছও যদি আপনি লাগিয়ে যান এই পৃথিবীতে, যতদিন পর্যন্ত এই গাছ দিয়ে মানুষ ফল ফুল ছায়া দিয়ে মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহান। দুই নম্বর হচ্ছে এমন ইলম আপনি অর্জন করেছেন, যেই ইলম অর্জন করে আপনি আরেকজনকে শিখিয়েছেন, সেই ইলম অর্জন করে অন্য একজনকে শিখিয়েছে, এভাবে চলতেছে যতদিন পর্যন্ত এই আমলের এই ইলমের ধারা চলতে থাকবে ততদিন পর্যন্ত যিনি প্রথম শিখিয়েছেন সে পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে তার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর। তিন নম্বর, আওয়ালাদিন সালেহ, যদি নেক ছেলে মেয়ে রেখে যায় এই দুনিয়াতে, নেক সন্তান যদি এই দুনিয়াতে রেখে যায়, ওই নেক সন্তান যদি বাবা মার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, নবী বলেন ওই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে পৌঁছাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার যেটা বলেছিলাম সেটা কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার মধ্যে অনেকগুলো বিষয় বলেছি। এই যে মসজিদে আমরা আপনাদের কাছে বলি, মসজিদে দান করেন, দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিমখানায় দান করেন, গরিব গোরাবাদেরকে দান করেন, গাছ লাগান, এই যে এই বিষয়গুলো আমরা বলি, এগুলো সব কি? সদকায়ে জারিয়া। আপনি চলে যাবেন। এই যে গতকালকে একজন ভাই ব্যবসায়ী মানুষ, তার 3-4 দিন আগে আমাকে বলেছে যে হুজুর আমি একটা টাকা দিব মসজিদে। এরপরে একদিন বললো যে আমি 50 ব্যাগ সিমেন্ট দিব। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। গতকালকে রাতে এশার নামাজের আগে এসে মসজিদের জন্য 50 ব্যাগ সিমেন্টের 600 টাকা করে 30,000 টাকা তিনি দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই যে মসজিদের কাজ হবে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত সিজদা হবে, রুকু হবে, ভালো কাজ হবে, তার একটা অংশ যত মানুষ এই মসজিদে দান করবে তার কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহান। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি সদকায়ে জারিয়া করে যাই তাহলে কবরের মধ্যে গেলেও আমরা কি সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আবার মূল বিষয়টার মধ্যে থাকতে চাই। সেটা হচ্ছে যেহেতু আষাঢ় শ্রাবণ মাস, এই সময়টাতে হচ্ছে গাছ লাগানোর মোক্ষম সময়। এখন বর্ষাকাল, এখন কি কাল? সবাই বলেন কি কাল? বর্ষাকাল। এই বর্ষাকালের মধ্যেই তো মানুষ গাছ লাগায়। আচ্ছা, গাছ লাগাইলে উপকার না ক্ষতি? এই যে কয়জন বলছেন এই কয়জনের জন্য উপকার, আর বাকিদের জন্য ক্ষতি নাকি? না। তাহলে যাদের জন্য উপকার তারা সবাই মিলে বলি আমরা, গাছ লাগালে উপকার না ক্ষতি? উপকার। গাছ লাগালে উপকার। কেন? গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। গাছ কি দেয়? অক্সিজেন। আর গাছ গ্রহণ করে বিষাক্ত জিনিস, যেটাকে বলে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কোনটা? এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এটা আমরা সুন্দর একটা বাতাস আমরা নিচ্ছি, এটাকে রিফাইন করে দিয়েছেন, এটাকে আমাদের উপযোগী করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। যদিও এই বাতাসকে আমরা আমাদের লোকজন, দুনিয়ার মানুষ এটাকে বিষাক্ত করে, এটা কবিরা গুনাহ। কোনো মানুষের এই সুন্দর বাতাস গ্রহণের ক্ষেত্রে কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কারো কারণে যদি মানুষ অসুস্থ হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তিকে জবাবদিহি করতে হবে।
এই জন্য আমাদের দেশে দেখবেন মিল কলকারখানা যেগুলো আছে বিদেশের মধ্যে যেগুলো বিষাক্ত, এগুলো যাওয়ার জন্য এমন করে ওরা তৈরি করে যাতে এটা মানুষের কোনো ক্ষতি করতে না পারে। আর আমাদের দেশের এগুলো খোলামেলা, আপনি ট্যানারিতে যাবেন, গন্ধের জন্য আপনি ঢুকতে পারবেন। এখন তো ওই যে সাভারের দিকে নিয়ে গেছে। আমি যখন ওই যে পুরান ঢাকার দিকে যেতাম, ট্যানারি মোড়ের ওইদিকে, চকের দিকে, তখন গন্ধে ওইদিকে যাওয়া যায় না। এই যে বিষাক্ত জিনিস, এই যে দুর্গন্ধ, এটা মানুষের জন্য ভালো না ক্ষতি? ক্ষতি। এই জন্য আমরা আজকে যে আলোচনা আমরা যারা শুনছি, এমন কোনো কাজ করে যাব না যেটা দ্বারা মানুষের বা পরবর্তী প্রজন্মের ক্ষতি হয়, বরং ক্ষতি না করে পরবর্তী প্রজন্মের জন্য উপকার হয়, এই রকম কাজ আমরা করে যাব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তার মধ্যে অন্যতম হচ্ছে গাছ লাগানো। অন্যতম কি? সবাই বলেন কি লাগানো? গাছ লাগানো। আমি প্রতি বছরই এই সময়টা যখন আসে আপনাদেরকে মনে করিয়ে দিই। আমরাও চেষ্টা করি যখন সুযোগ পাই, গ্রামে যখন যাই, শহরে তো আর আমাদের অত ওই রকম জায়গা নাই, শহরে জায়গা থাকলেও আসলে গাছ লাগানোর মতো ওইরকম পরিবেশ নাই। কিন্তু যদি থাকে, আপনার বাড়িটা যতটুকু জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে গাছ লাগানোর সুযোগ আছে, তাহলে আমরা অবশ্যই 1, 2, 3, 4 একাধিক গাছের চারা আমরা লাগাবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তা এটা দ্বারা কি হবে? ওই যে বললাম, গাছ অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই জন্য গাছ যত বেশি লাগাবো অক্সিজেনের পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি যদি হয় মানুষের সুস্থতার হার বাড়বে না কমবে? বাড়বে। আজকে মানুষ অসুস্থ হয় যে অনেক, এই ঢাকা শহরের অনেক মানুষকে আমরা দেখি, আমরা যখন ঢাকার বাইরে যাই অনেক মানুষ যায়, কেন? হুজুর একটু বাতাস নিতে আসছি। কি বলে? একটু বাতাস নিতে আসছি। কেন? এই যে আমরা ঢাকায় থাকি, এই বাতাসের মধ্যে কত ক্ষতিকারক জিনিস আছে, আল্লাহই তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আর এই যে গাছগাছালি, এটার নিচে আপনি একটু বসেন, শরীরটা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে যারা আছি, আমরা সবাই ধরেন যদি 2000 মানুষ, সাপোজ একটা উদাহরণ স্বরূপ বললাম, 2000 মানুষ যদি আমরা আজকে জুমার নামাজ পড়ি, আমরা যদি একটা করে গাছের চারা লাগাই, তাহলে পরিমাণ কত হবে? কত হবে? 2000। এবার ধরেন এই বছর আমরা একটা লাগাইলাম, আগামী বছর যদি আরেকটা লাগাই, তাহলে এক কত হলো? 2। তাহলে এই 2000 মানুষের এটা ডাবল কত হবে? 4000। তাহলে একটা মসজিদের মুসল্লিরা যদি 2 বছর একটা করে গাছের চারা লাগায়, তাহলে কত হবে? 4000। তাহলে এবার সারা বাংলাদেশে এই যে 3,50,000 বা 3,60,000 যে মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের সব মুসল্লি মিলে যদি একটা করে গাছের চারা লাগায়, তাহলে এই দেশের মধ্যে অক্সিজেনের অভাব হওয়ার কথা? কথা বলেন না কেন? অভাব হওয়ার কথা? অক্সিজেনের পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। আমাদের দেশের যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, তারা বলেন যে মিনিমাম 25% অক্সিজেন দরকার আমাদের, যেই জনসাধারণ আছে সকলের জন্য। কিন্তু এটার পরিমাণ কত আছে? 16%। আমি এটা পড়াশোনা করতে গিয়ে দেখলাম 16% আছে। আবার কেউ কেউ বলেছেন 11%, আবার কেউ কেউ বলেছেন 8%, আবার কেউ আরও কমও বলেছেন। ধরেন 16% ধরে নিলাম। তাহলে 25% থেকে যদি 16% বাদ দিই, তাহলে কয় পার্সেন্ট থাকে? 9%। এটা তো অতিরিক্ত না ঘাটতি? 9% কি ঘাটতি? তাহলে আমি যদি গাছের চারা না লাগাই, গাছ না লাগাই, যদি অক্সিজেনের ব্যবস্থা না করি, তাহলে এই ঘাটতি থেকে যাবে না ঘাটতি পূরণ হবে? থেকে যাবে। পরবর্তী প্রজন্মকে ওই যে চাচা গাছ রোপণ যখন করছিল, বাচ্চা যখন বলেছিল, চাচা কি উত্তর দিয়েছিল? যে আমি এখন যেটা ভোগ করছি এটা কেউ না কেউ তো লাগিয়েছে, আমি আপনি ভোগ করছি, তাহলে আমি যদি এখন লাগাই তাহলে পরবর্তী প্রজন্ম এটা কি করবে? ভোগ করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে আমরা এগুলো চিন্তা করি না। এই জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নাই। এই জন্য আমরা সবাই মিনিমাম, আমি তো একটা কথা বললাম, 5টা গাছের চারা 10টা গাছের চারা লাগানো কি খুব কষ্টের কাজ? কথা বলেন না কেন? কষ্টের কাজ? আপনার যদি কষ্ট হয় 2টা লাগান, সওয়াব কি? বললাম যে এই দুনিয়াতেও যতদিন এটা ফল আসবে, ফুল আসবে, ফল ফুল আসলো না, কিন্তু এটা দিয়ে যেমন বড় গাছ একটা
মানে আপনার এমন একটা জায়গা যেখানে মানে ছায়ার কোনো ব্যবস্থা নাই, আপনি একটা বড় জাতের গাছ লাগালেন, সেখানে যদি মানুষ ওই গাছের নিচে একটু ছায়ার জন্য বসে, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন এটা ফ্লেক্সি হয়ে আপনার কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মা মিন মুসলিমি ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন কানা লাহু বিহি সাদাকাতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমি, যদি কোনো মুসলমান ইয়াগরিসু গারসান, কোনো একটা গাছের চারা রোপণ করে, আও ইয়াজরাউ যারআন, অথবা ফসল আবাদ করে, গাছের চারা রোপণ করে অথবা ফসল আবাদ করে, ফায়াকুলু মিনহু তায়রুন, যদি ওই ফসল থেকে ওই গাছ থেকে কোনো পাখি খায়, আও ইনসানুন, অথবা কোনো মানুষ খায়, আও বাহিমাতুন, অথবা কোনো চতুষ্পদ জন্তু খায়, পাখি খায়, মানুষ খায়, অথবা চতুষ্পদ জন্তু যদি ওখান থেকে খায়, তাহলে কি হবে? নবী বলেছেন, কানা লাহু বিহি সাদাকাতুন, তাহলে যেই ব্যক্তি এটার ব্যবস্থা করলো, গাছ রোপণ করলো অথবা খেতি জেরাত আবাদ করলো, ওই ব্যক্তির কবরের মধ্যে দুনিয়ায় বেঁচে থাকলেও তার আমল নামার মধ্যে সাদাকা হিসাবে সওয়াব দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কানা লাহু বিহি সাদাকা, সদকা করলে যে সওয়াব, গাছ লাগানোর ফলে, ফসল আবাদ করার ফলে যেই সওয়াব, যেই মানুষের যে উপকার হবে, এটা ওই লাগানো ব্যক্তির জন্য সদকা করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর থেকে সুন্দর আর চমৎকার কথা কি আছে? অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামাতিস সাআতু, যখন কিয়ামত কায়েম হবে, ওয়াফি ইয়াদুন আহাদুহুমা ফাসিলা, যদি তোমাদের কারো হাতের মধ্যে একটা গাছের চারা থাকে, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, তুমি শুনেছ কিন্তু তোমার পর্যন্ত এখন আসে নাই। কিয়ামত কায়েম হয়ে গেছে, তুমি শুনেছ, তোমার পর্যন্ত এখনো আসে নাই। তোমার হাতের মধ্যে যদি একটা গাছের চারা থাকে, নবী বলেছেন ওই কিয়ামত না আসা পর্যন্ত তুমি এই গাছের চারাটা জমিনের মধ্যে রোপণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা যে কিয়ামত কায়েম হয়ে গেছে, তুমি শুনেছ কিন্তু তোমার পর্যন্ত এখনো আসে নাই। তোমার হাতের মধ্যে একটা গাছের চারা আছে, ওই অবস্থায়ও তুমি গাছের চারাটা জমিনের মধ্যে রোপণ করে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য এই গাছের চারা আমরা রোপণ করব, এই সময়টা হচ্ছে মুখ্যম সময়। সম্মানিত হাজরিন, অনেকগুলো কথা আছে এখানে, আমরা আসলে অতগুলো কথা তো বলতে পারবো না, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুসরিফু ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সে এত বেশি পরিমাণ খরচ করবে না, আবার এত কঞ্জুস হবে না যে পরিবারের লোকজন কষ্ট হয়। এর দুইয়ের মাঝামাঝি মুমিন থাকবে, অর্থাৎ বেশি অপচয় করবে না, আবার এত মানে নিজেকে গুটিয়ে রাখবে না যে পরিবারের মানুষের কষ্ট হয়। এই দুইয়ের মাঝামাঝি মুমিন ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা অপচয় করব না। অপচয় করতে এখানে যেমন অপচয় আমরা এটা জানি, কোরআনুল কারীমের মধ্যে তাফসীরে এসেছে, এই অপচয় বলতে বোঝায় গাছ কেটে ফেলে রাখা অযথা। এই যে শুরুতেই যেটা বলেছিলাম যে অন্যায়ভাবে একজন গাছ রোপণ করেছে, গাছের চারা লাগিয়েছে, আরেকজন এসে অন্যায়ভাবে সেটা কেটে দিয়েছে। এটা কি? এটা হচ্ছে সে তার ক্ষতি করলো। সে তার ক্ষতি করে নাই, বরং সে তার জাতির ক্ষতি করলো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই গাছটা যদি বড় হতো তাহলে কত মানুষ এই গাছ থেকে উপকৃত হতো। এই জন্য
গাছের ক্ষতি করা যাবে না, বরং গাছের ছোট চারা গাছের পাশ দিয়ে যখন যাব তখন একটু সতর্ক থাকব যে গাছের চারার কোনো ক্ষতি হয় কিনা, যাতে গাছের চারার কোনো ক্ষতি না হয়। এরপরে হচ্ছে বন ধ্বংস করা। যেমন আমরা যখন ওইদিকে যাই, আপনাদেরকে বলি মাঝে মাঝে যাই, তখন দেখি গাছ কাটতেছে রাতের বেলা বেশি। এই যে খাগড়াছড়ির ওই এলাকার দিকে, বান্দরবন ওই এলাকার দিকে আপনার গাছালি তো ওইদিকে বেশি, বনাঞ্চল তো ওইদিকে বেশি। আপনার গাছ কেটে রাখে, কেটে আবার রাতে রাতে গাড়ি ভর্তি করে এবার এই তার জায়গা মতো ডেস্টিনেশনে নিয়ে যায়। অন্যায়ভাবে এগুলো নিয়ে যায়। এই জন্য যেটা আপনার সম্পদ না, এটা যদি আপনি ভোগ করতে যান অন্যায়ভাবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? কথা বলেন না কেন, হবে কিনা? হবে। এই জন্য গাছ যদি সরকারি সম্পদ হয়, তাহলে এটা হচ্ছে মালিক হচ্ছে সরকার। এটা যদি বন, ওই যে গাছ লাগিয়েছে, যদি মালিকানা কোনো ব্যক্তি থাকে, তাহলে ব্যক্তি মালিক। এখন সে প্রভাব খাটাইয়া, কত রকমের প্রভাব এখন আমরা দেখি, ওই প্রভাব খাটাইয়া সে গাছ কেটে বড় বড় গাছগুলোকে সে নিধন করছে, কিন্তু একটা গাছের চারা সে কখনো লাগায় না। চোর কখনো গাছ লাগায় না, সে তো চুরি করতে ব্যস্ত। এই জন্য আমরা পরিবেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ করব না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি এরকম দেখি কাউকে, আমরা তাকে উপদেশ দিব, তাকে বলবো যে অন্যায়ভাবে গাছ কাটা যাবে না। একটা স্লোগান তো আছে, গাছ লাগান, এই তো অনেকে জানেন কিন্তু বলেন না, আবার বলেন গাছ লাগান পরিবেশ বাঁচান। এই তো মাশাআল্লাহ, আমার সাথে আপনারা যুক্ত থাকবেন। গাছ লাগান পরিবেশ বাঁচান। তাহলে পরিবেশের সাথে গাছের সম্পর্ক আছে না নাই? আছে। আমরা যদি সুন্দর বাতাস পেতে চাই, তাহলে গাছ লাগানোর কোনো বিকল্প না। বন ধ্বংস করা যাবে না, অপ্রয়োজনীয় বৃক্ষ নিধন করা যাবে না। এরপরে হচ্ছে এইসব যদি আমরা করি, তাহলে অপচয়ের মধ্যে পড়বে। আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। অপচয়কারী কার ভাই? কার ভাই? শয়তান, শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই হতে চাই না, আমরা প্রকৃত আল্লাহর গোলাম হতে চাই। আর প্রকৃত আল্লাহর গোলাম হতে হলে মানুষের ক্ষতি হয় এরকম কোনো কাজ আমরা করব না। বরং আমরা আজকে সিদ্ধান্ত নিব যে মিনিমাম একটা গাছের চারা হলেও, আমিও ইনশাআল্লাহ একটা গাছের চারা হলেও আমরা এই বছর লাগাবো, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আপনার জায়গা নাই, কিন্তু গাছের চারা একটা 10, 20, 50 টাকা দিয়ে আপনি কিনেছেন, আরেকজনের জায়গার মধ্যে আপনি লাগান না। একটা আম গাছের চারা লাগান না, একটা কাঁঠাল গাছের চারা লাগান না। আর নিয়ত করেন যে আমি এটা আল্লাহর জন্য লাগালাম, এটা যদি ফল ফুলে বড় হয়, মানুষ যদি খায়, আমি কবরে চলে গেলে আল্লাহ পাক যেন আমাকে সওয়াব দেন, এই নিয়তে লাগাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে একটা গাছের চারা হলেও লাগানোর তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন। সম্মানিত হাজরিন, যেমন একটা গাছ যদি আমরা লাগাই, তাহলে এটা থেকে কি কি উপকার হয়? শত শত পাখির বাসা, পাখিগুলো কি সুন্দর বাসা বাঁধে। হাজার মানুষের অক্সিজেনের ব্যবস্থা হয়, গরমে ছায়া হয়, মাটিকে ধরে রাখে গাছ, মাটিকে কি করে? ধরে রাখে। বৃষ্টি আনতে সহায়তা করে গাছ, কি করে? বৃষ্টি আনতে সহায়তা করে এবং ফল দেয়, ফুল দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে একটা গাছ থেকে আমরা কত কিছু পাই। এরপরে হচ্ছে গাছ লাগানো সদকায়ে জারিয়া, এটা বলেছি। এরপরে হচ্ছে আপনার কিয়ামত শুরু হলেও গাছের চারা রোপণ করতে হবে, এটা এই হাদিসটাও আপনাদেরকে বলেছি। জমি আবাদ করার উৎসাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবী বলেছেন, যেই ব্যক্তি অনাবাদি জমি আবাদ করে সেই জমির সেই অধিক হকদার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত সুন্দর, এই যে শুরুতেই বলেছি, আল্লাহ পৃথিবীটা দিয়েছেন, আপনাকে জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, কিন্তু শুধু ফেলে রেখে দিয়েছেন, আপনার কিন্তু গুনাহ হবে। কেন? যে আপনাকে আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন, আপনি তাহলে আরেকজনকে দেন, সে চাষবাস করে খাক। আপনারা যারা ঢাকা শহরে থাকেন, আপনাদের গ্রামে অনেকের অনেক জায়গা জমি আছে, কিন্তু আপনি কাউকে করতে দেন না। না, এটা করতে দেন। এটার দ্বারা কি দেশের উৎপাদন বাড়বে, মানুষ কর্মক্ষম হবে, মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। এই জন্য আমরা খালি জমি কখনো ফেলে রাখবো না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এখানে আরও গাছের যে সকল উপকার আছে,
গাছ দ্বারা কি হয়? প্রাণীর প্রতি দয়া হয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করানোর, এক ব্যক্তি একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিলেন, যার কারণে ওই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে তার জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি একটা গাছের চারা লাগান, ওই গাছটা যদি বড় হয়, ফলে ফুলে ভরে যায়, ওইটা যদি ছায়া দেয়, তাহলে আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। তো আমরা কি সওয়াবের কাজ করে যেতে চাই না ভাই? ইনশাআল্লাহ আমরা সবাই আজকে আমরা সিদ্ধান্ত নিব, মিনিমাম কয়টা গাছের চারা লাগাবো? কয়টা? সিদ্ধান্ত নেন না, যদি কোনো কারণে আপনি না পারেন এটা তো আল্লাহ দেখবে। কিন্তু আমরা মসজিদে যদি বলি যে হ্যাঁ আমি একটা গাছের চারা লাগাবো, যদি নিয়ত করি, নিয়তের কারণে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিয়ত করে, যদি কেউ নিয়ত করে কিন্তু কোনো কারণে যদি করতে না পারে, তাও নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সওয়াব দান করবে, হাদিস শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করতে তো অসুবিধা নাই। সম্মানিত হাজিরিন, এখানে সর্বশেষ দুইজন বিজ্ঞানী, তাদের কথা বলেই আমরা আজকে শেষ করব। বিজ্ঞানীদের মতামত হচ্ছে যে আজ বিজ্ঞান বলছে ইসলাম আমাদের বহু আগেই সেই কল্যাণকর কাজের দিকে আহ্বান করেছে। বিজ্ঞান আজকে যেটা বলছে যে তোমরা বেশি পরিমাণে গাছ লাগাও, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে, আজকে বিজ্ঞান এই সময়ে এসে বলছে। তাহলে আমাদের ইসলাম কিন্তু আপ টু ডেট। ইসলাম কি অনেক আপ টু ডেট। যেমন একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ওয়াঙ্গারি মাথাই নামক একজন বিজ্ঞানী, তিনি বলেছেন, হোয়েন উই প্ল্যান্ট ট্রিজ উই প্ল্যান্ট দ্য সিডস অফ পিস অ্যান্ড হোপ। তিনি একটা মন্তব্য করেছেন, বিদেশি মানুষ তো, তার কথার অর্থ হচ্ছে যখন আমরা গাছ লাগাই তখন আমরা শান্তি ও আশার বীজ বপন করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন অমুসলিম বিজ্ঞানী তিনি এটা বলেছেন। এই বিজ্ঞানী ওয়াঙ্গারি মাথাই তিনি লক্ষ লক্ষ গাছ লাগানোর আন্দোলন গড়ে তুলেছিলেন এবং পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের জন্য শান্তিতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আজকে আমাদের দেশের মধ্যে অনেক মানুষ, বিশেষ করে যশোর নড়াইলে একবার পত্রিকার মধ্যে দেখেছিলাম, এক লোক তাল গাছ, শুধু তাল গাছ লাগিয়েছেন। তারপরে হচ্ছে আপনার খেজুর গাছ, অনেক মানুষ শুধু খেজুর গাছ লাগায়, কয়েক হাজার, মানে একেবারে জীবন থেকে শুরু করেছে, তার কাজই হচ্ছে, নেশাই হচ্ছে গাছ লাগানো। এই যে সে গাছ লাগিয়ে যাচ্ছে, এই যে তাল ধরে, তাল খায় মানুষ, তাল গাছের নিচে আশ্রয় গ্রহণ করে। বিশেষ করে বৃষ্টির সময় দেখবেন, আমাদের ছোটোকালে মনে পড়ে যখন বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি, আপনি যদি তাল গাছের নিচে দাঁড়ান, তাল গাছের যে পাতা, ওই পাতা থেকে বৃষ্টিটা দূরে চলে যায়, আপনি সুন্দর নিরাপদে বসে থেকে বৃষ্টি যখন বন্ধ হয় তখন আপনি নিরাপদে বাসায় পুষতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে যে গাছটা লাগাইলো তার সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। এই যে আপনি আশ্রয় গ্রহণ করলেন। আরেকজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন জেইন গোডল, ওনার নাম হচ্ছে জেইন গোডল। তিনি বলেছেন, হোয়াট ইউ ডু মেক্স আ ডিফারেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু ডিডস হোয়াট কাইন্ড অফ ডিফারেন্স ইউ ওয়ান্ট টু মেক। তিনি বলেছেন, আমাদের প্রত্যেকের কাজ পৃথিবীর উপর প্রভাব ফেলে আমরা কি ধ্বংসের অংশ হব নাকি গড়ার অংশ হব, সেটি আমাদের সিদ্ধান্ত। তাহলে এই যে শুরুতে যে কথাটা বলেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সুন্দর পৃথিবী দিয়েছেন, পৃথিবীটাকে গড়ার জন্য, পৃথিবীকে নষ্ট করার জন্য নয়। আসুন সর্বশেষ আমরা আজকে এই সিদ্ধান্তে উপনীত হই, এত সুন্দর পৃথিবী আল্লাহ দিয়েছেন, আমরা এটাকে আরও সুন্দর করার চেষ্টা করি। আসুন আমরা সবুজ গাছ লাগাই, গাছ লাগিয়ে ভরে দেই সারা দেশ। যার যেখানে সক্ষমতা আছে, যার যেখানে তৌফিক আছে, আমরা সেখানে গাছ লাগাই, বেশি পরিমাণে লাগাই। অক্সিজেন আমরা উৎপাদন করি, কার্বন ডাই অক্সাইড আমরা এই গাছ গ্রহণ করে এই বিষাক্ততা থেকে আল্লাহ আমাদের সবাইকে মুক্ত করুক, আমাদের দেশটাকে ভালো রাখুক, এই দেশের মানুষকে আল্লাহ ভালো রাখুক। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।